আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি জর্জরে সাদা পোলাওয়ের রেসিপি। অনেকেই আছেন একদম নতুন গৃহিণী, নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার, তারা জানেন না পোলাওটা কিভাবে রান্না করতে হবে, কতটুকু পানি দিতে হবে, সেই সব কিছুর সমাধান সহ আজকের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আজকের রেসিপিতে যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আশা করছি আপনারাও যদি এই ভিডিওটা ফলো করে পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাও জর্জরে হবে আর রাইসটা হবে একেবারে সাদা। আমি এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পোলাওয়ের চাল। আমি কালো জিরা পোলাওয়ের চালটা নিয়েছি। আপনারা পছন্দ মতো চাল দিয়ে পোলাও রান্না করতে পারেন, বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি দিয়ে 4-5 বার পানি পাল্টিয়ে চাউলটাকে ভালো করে ধুয়ে স্ট্যানারের সাহায্যে 30 মিনিট পর্যন্ত রেস্ট রাখতে হবে। এতে করে আপনার পোলাওটা একেবারে জর্জরে পারফেক্ট হবে। আমি একটা প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে, 4টা দিয়ে দিলাম সবুজ এলাচ, 2-3টা লং, 2-3 টুকরা দারুচিনি। এটা অল্প করে ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচি কিছুতেই লালচে করে ভাজতে যাবেন না, এতে করে পোলাওটা রং পরিবর্তন হয়ে যায়, সাদা হয় না। পেঁয়াজটা যদি লাল হয়ে যায় অবশ্যই পোলাওয়ের কালারটা একেবারে লালচে হবে, সেদিকে লক্ষ্য রেখে রান্না করতে হবে। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন আমি পানি জড়িয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা একটু চড়া করে দেবেন, এতে করে কিন্তু আপনার চালের লবণটা একেবারে পারফেক্ট হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন চাউলটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাউলের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। চাউলের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই পানিটা অ্যাড করে দিতে হবে। পানির রেশিওটা হলো আপনারা যতটুকু পরিমাণে চাউল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি অ্যাড করতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে চাউল নিয়েছি, পানি দিতে হবে 4 কাপ। এরই মাঝে কিন্তু আমার পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দেব। পানি দেব আমি 3 কাপ, আর 1 কাপ গরুর দুধের সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে সেটা ইউজ করব। যে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে শুধুমাত্র পানি দিয়েও পোলাওটা রান্না করে নিতে পারবেন। তবে দুধটা দেওয়ার ফলে আপনার পোলাওটা যেমন দেখতে সুন্দর হবে, খেতে অসম্ভব মজার হবে। পানি আর দুধটা দেওয়ার পর চাউলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত একটা ব্লক চলে আসতেছে। পোলাও রান্নার ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন, একেবারে হাই হিটে দিতে যাবেন না, তাহলে আপনাদের চাউলটা পারফেক্টলি সিদ্ধ হবে না, পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর মাঝে কিন্তু পোলাও একটা ব্লক চলে আসছে। এখন দিয়ে দিলাম আস্ত 4-5টা কাঁচা জাল। এটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর পোলাওটা খেতে দুর্দান্ত হয়। কাঁচা জালটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিটের মতো জাল দেওয়ার পর পানিটা একেবারে টেনে গিয়েছে, আর এদিকে চুলার আঁচটাও একেবারে লো করে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কিশমিশ। কিশমিশটা দিয়ে একটু উলটপালট করে দিচ্ছি যেন কিশমিশটা সিদ্ধ হয়ে যায়। অল্প একটু নাড়াছাড়া করে দিয়ে চারিপাশের চাউলগুলোকে একটু চেপে দেবেন যেন মাঝখানে একটু উপসে হয়। এরকম করে দিলে কিন্তু যখন আপনি দমে বসাবেন ঠিক তখনই আপনার জালটা প্রপারলি লাগবে। এখন আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বেরেস্তা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে রাখছি 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার পোলাওটা কতটা জর্জরে হয়েছে। আপনারা যে কোনো অকেশন কিংবা মেহমান আপ্যায়নে এই জর্জরে সাদা পোলাওটা রাখতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটা দেখে যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। পোলাওটা একেবারে রেডি, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আজকে আমি যেভাবে পোলাওটা রান্না করে দেখালাম সেটা যে কেউ রান্না করতে পারবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।